পৃথিবী যে এত সুন্দর সেটি ঘর থেকে বের হলে বোঝা যায়। ঘরে বসে দায়িত্ব, বাচ্চা সামলানো এগুলোতেই আমাদের দিন চলে যায়। আমরা বুঝতেও পারি না পৃথিবীটা কত সুন্দর। সে যাই হোক, গিয়েছিলাম বান্দরবন নীলগিরিতে। এত মনোমুগ্ধকর জায়গা, না দেখলে হয়তো জানতামই না পৃথিবীটা কত সুন্দর। পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তা, এখানে গিয়ে মনটা একদম ভরে ওঠে। আজ শেয়ার করছি একদম র ফুটেজ, কোনো এডিটিং হবে না, নাথিং। মোমেন্টগুলো ক্যাপচার করে রাখা এবং পরে যে সেগুলো মনে রাখা, এগুলোর জন্যই ফেসবুকে মেনলি আপলোড দেওয়া হয়। না হলে ফোন চেঞ্জ, ফোনে সমস্যা, অনেক কিছুর জন্য ফুটেজগুলো মিসিং হয়ে যায়। তো যাই হোক, এরপর গেলাম চিবুক পাহাড়ে। এত সুন্দর জায়গা, মনে হয় চোখ একদম জুড়িয়ে যায়। উঠতে অনেক কষ্ট লাগে, বাট দ্যাটস ওকে, কি করার। কিছু ভালো জিনিস পেতে হলে একটু তো কষ্ট করতেই হবে। তো জায়গাটা অনেস্টলি অনেক সুন্দর। এখানে গিয়ে মনে হলো না যে বাসায় আবার ফিরে আসি। মনে হলো সে ওই দূর একটা জায়গায় ছোট্ট একটা ঘর করে সুন্দরভাবে থাকি। কোনো চিন্তা থাকবে না, শহরের কোনো কোলাহল থাকবে না। শান্তিতে চুপচাপ সংসার করব, রান্না বান্না করব, খাবো, বাচ্চা হাজবেন্ডকে ফ্যামিলিকে খাওয়াবো, একসাথে থাকবো, ঘুরবো ফিরবো, এগুলোই। কিন্তু কি আর করার, স্বপ্ন দেখলে তো আর হয় না। জীবনে চলতে হলে, জীবনকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের এই ব্যস্ত জীবনেই থাকতে হবে। তারপরও যখন একটু সময় পাই, তখন মনে হয় ছুটে যাই প্রকৃতির কোলে, একটু প্রকৃতিকে দেখে আসি, একটু মনটা জুড়ে আসি। সব থেকে দূর, ফোন থেকে দূর, মনে হয় দু চোখ ভরে শুধু প্রকৃতিকেই দেখি। এ এক অপরূপ মায়া, অপরূপ ভালোবাসা। এখানে গিয়ে প্রকৃতির 3টে শেড দেখেছি। রৌদ্রোজ্জ্বল ঝকমকে দিন, হালকা মেঘলা দিন, সাথে বৃষ্টিও পেয়েছি। বৃষ্টিতে পাহাড়ের সৌন্দর্য একদম অপরূপ, মানে চোখ প্রাণ একদম ভরে থাকে। আবার যদি আল্লাহ ভাগ্যে রাখে, আবারও যাব সেই পাহাড়ে, দু চোখ ভরে প্রকৃতি দেখে আসবো, মনটাকে একদম শান্ত করে আসবো। সবাই আপনাদের দোয়াতে রাখবেন। আমিও দোয়া করি সবাই ভালো থাকবেন।